খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো ডাক দেবো আমি, খবর পেলে যাবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রেমের ইজহার করতে যাবেন না? যাবেন না? সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। 1947-এর আগে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। অতএব দেশের প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী সম্মান রাখার চেষ্টা করো, সংবিধানের উপরে তুমি নয়। শুনছেন না শোনেন নেই? সে জেলার সাহেবই হোক, সংবিধানের উপরে নয়। কথা বুঝে আসছে? সংবিধান যখন রাইট দিয়েছে, সিস্টেম যখন তৈরি হয়ে গেছে, সেটাকে যদি ব্রেক কেউ করতে চায়, সে সংবিধানের সঙ্গে বিরোধী করেছে। যে আমার সংবিধানের দুশমন, সে আমার দেশের দুশমন, তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা, এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। আমার ভাইরা, যুবকরা, পরিবর্তন হও। যা হওয়ার হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়ে গেছে। আজ থেকে তওবা করো, বাকি জীবনটা হুজুরের হয়ে থাকবো, আল্লাহর হয়ে থাকবো, অন্য কারণে। এটুকু তওবা করে ফিরে আসো। মনে রেখে দিও, আমি আবার বলছি, পুরো ভারতের মুসলমান যদি আল্লাহ রাসূল থেকে সরে যায়, আমার আল্লাহ রাসূলের কোনো অসুবিধা নেই। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দাও। বাবরিতে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, বাবরি মসজিদে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, আমার আল্লাহ তাকে কলেমা পড়িয়ে তার দ্বারা তুই একটা মসজিদ আঘাত দিয়েছিস, 100টা মসজিদ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইনি হলেন আল্লাহ। যারা আজকে হই হই করছে, দেখা যাবে ওদের ঘরের ছেলেরাই মেয়েরাই সব কলমা বলছে। আল্লাহ পারে না? পারে না? কথা বলে। আমেরিকার বুশ বলেছিল, ইসলাম রাখবো না, মুসলমানের ভিসা দেবো না। আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, ওর একটা কন্যা ছিল, কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে, কোরআনের হাফেজাও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আর একটু পিছনে চলুন, অবাক হয়ে যাবেন শুনলে। হযরত ওমর ফারুক, হযরতে ওমর ফারুক, আমার নবী বলেছেন, আমার সাহাবাদের পিছনের কথা তোমরা বলবে না, কিন্তু হুজুর মাফ করেন, উম্মতকে একটু জানাবার জন্য, অপমান শোনাতে নয়, একটু বুঝাতে চাইছি। একটা সময় তিনি হযরত ছিল না, ফারুক ছিল না। উপরন্ত এই আবু জেহেলের মিথ্যা প্রচারেতে হযরত ওমর ফারুক ইসলামের প্রথম মুসলমানদের ঘরে ধরে ধরে মারত। কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। একদিন 39 জন কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল দেখছে, আমার তো সাম্রাজ্য বা যাবে, বাড়ছে। আজকে সব বলছে, দেখছেন না, এক্ষুনি যদি না রুকা যায় সব ফসকে যাবে, সব চলে যাবে। বলছে না? বলে দিন রাত হচ্ছে, দিন রাত ওইলি পেরেশান। খোদার গজব তোদের খেয়ে হজম হয় কি? আল্লাহ তোর ওইলি পেরেশানে থাক। আর আমরা পোড়াও, মুরগা, মুরগি, পরাটা সব খেয়ে বেড়াচ্ছি। আল্লাহ করে কি গো, অসুবিধা হচ্ছে না এই খাওয়াতে কারো? কি এটা কি কমনাল মাইন্ড? এটা কি রকম কমনাল মাইন্ড? হ্যাঁ, কত হিংসা মনোভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কওমের জন্য আমরা লাথি খেয়েছি। আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই কথা বলবো, সত্যি হবে। কেন ভুল আমরা করেছি, আমাদের রক্ত দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি আখিরাতে বাঁচতে চাও, আর যদি বলো না বাবা পারবো না, দুনিয়ায় তো মরতেই হবে, আখিরাতেও না যাব না। জান্নাত যাবে, জান্নাত। জান্নাত কি আব্বাস সিদ্দিকীর বাপের নাকি? হ্যাঁ, অত সহজ? যে দিনটাকে প্রচার করতে গিয়ে ইমামে হোসেনের মতো নবীর ভালোবাসাকে নবী কারবালায় কুরবানি করেছে, সেই দিনকে নিয়ে আমরা খেলা করেছি, আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, তওবা করে নিজেদের রক্ত বুকে তাজা খুন ঢেলে দাও, ঢেলে দিয়ে ঋণটা শোধ করো। আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ এটাকে কবুল করে আমাদেরকে মাফ করে দেন। রেহাই যদি পেতে পারি আমরা তবে পাবো, না হয় নাজাত নেই, নাজাত নেই।
অনেক গাদ্দারি হয়েছে দিনের সাথে, অনেক ধোঁকাবাজি হয়েছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জুতা মুবারকের ধুলো আমার চোখে সুরমা হোক। হুজুরের শান মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে, অনেক সম্মানীয় মানুষ। আহা, তিনার বিষয়ে কথা বলতে গেলেই ভয়ে ভয়ে বলতে হয়, কেন যাররা পরিমাণ যদি কষ্ট পেয়ে যায়, হুজুর কষ্ট পেয়ে যাবে। হুজুর কষ্ট পেয়ে গেলে আল্লাহ তার থেকে রহমতের মুখ ঘুরিয়ে জাহান্নামী করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর মিটিং হচ্ছে, সেই মিটিং এ উনি আছে। আবু জেহেল বলল, কেউ কি আসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাম বলেন, আমি বলছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শের মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল, আমাকে হযরতই বলতে হবে, দাঁড়িয়ে গেল, আমি পারব। আবু জেহেল চেয়েছিল উমরই যেন জানায়, কেন একমাত্র হযরত উমরই পারবে, বাকি কারো সাহস নেই। এত সাহস ছিল না। এক রায়াতের মধ্যে আছে, কবরে যখন উনি গেছেন রওজায়, ওনাকে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, মান রাব্বুকা? হযরত ওমর বলছে, তোর রব কি আগে বল। শুনছেন, ফেরেশতাকে জিজ্ঞেস করছে, তোর রব কি আগে? মানে আল্লাহ ওনাকে এমন দাবদাবা দিয়েছিল, যখন ইসলামে আসেনি তখনও দাবদাবা, ইসলামে আসার পরও দাবদাবা, কবরে গিয়েও দাবদাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনকে এরকম শানওয়ালা করে। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ওমর ফারুক হুজুর, ঠিক না বেটি? তো ভাইরা আমার, তো হুজুর ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় ওমরকে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল, কথা যেন দঞ্চন না হয়, যা দিবি বলেছিস অদা করছিস, ঠিক করে রাখবি। আমি আসছি, 39টা হয়েছে, কালকে আর 40 হতে দেবো না, আজ 40 হবে না। আল্লাহ পাককে ফেরেশতারা বলে, আল্লাহ খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে আপনার হাবিবের বিরুদ্ধে, সে বলে যাচ্ছে 39 থেকে 40 হতে দেবে না। আমার আল্লাহ বলছে, ফেরেশতারে উমারকে যেতে দে, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কেন বললাম? যারাই বলেছিল ইসলাম মিটাবো, আল্লাহ তাদেরকেই বলেছে, তোরা এবার ইসলামের খেদমত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই বুঝাবার জন্য বলছি, ইসলাম নিয়ে তোমার আমার যদি মনে করো আমরা না থাকলে শেষ হয়ে যাবে, তাহলে ধারণা ভুল। তুমি আমি শেষ হয়ে যাব ইসলাম ছাড়া, এটা মাথায় ঢোকাও। তাই সময় থাকতে থাকতে ঘরের ছেলে ফিরে আসো, নবীর সুন্নতে জিন্দেগি করো, আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, সিজদাতে মাথা নত করে পড়ে থাকো, তবে আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মাযার মুআযের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে, কে মাথায় লম্বা কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো, দেখো গো, আমার মাঝ আর মুআজ কি বলতেছে। অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো। এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে? আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না। আমি যদি পাই তোমার তো হিংসা হবার কোনো কথা নাই। তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব। আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল।
ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল, বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়লো, ছোট ভাই বড় ভাইয়ের বুকে চাপে পড়লো, চেপে পড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার। আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে? তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই, চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে? কি আমাদের মধ্যে প্রেম? কি আমাদের মধ্যে টান? কি আমাদের মধ্যে মহব্বত? আর এরা জানকে দিবার বাংলাদেশ রেসি করছে। আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার কিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল? এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো। আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে, দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কি ঈমান, কি মহব্বত! আমরা যদি বলি চলো জান লাগবে না, বড় জামায়াত তৈরি করো, হকের পক্ষে সংবিধান রায় দিয়েছে, আন্দোলন করো, বলো যে রাজনীতি করছো করকে যাও, আমার ধর্মকে খেলা করতে যেও না, এখানে তুমি আসো, এখানে আমার কওমের আসার সময় নেই। আগামী দিন আসবেন তো নাকি? এ কওম আসবে তো নাকি? এ কওম আওয়াজ তুলবে তো নাকি? এ মুসলমান উঠবে তো নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এই হাতগুলো সত্য না মিথ্যা? আজকে তার প্রথম একটা প্রমাণ হয়ে যায়। বদরে 313 জন ছিল। 313 জন বলুন তো এই মাহফিলটা করার জন্য 500 করে টাকা দিতে পারবেন সামনে বছর? সামনে বছর এই মাহফিলটা হবে মাত্র 500 টাকা। 313 জন হাতটা প্রথম গুনে নেব, নগদ থাকলে দিয়ে দেবেন, নাই নামগুলো লিখিয়ে দেবেন। দেখি এত লোকের মধ্যে থেকে 313 জন মাত্র পাওয়া যায় কি? হাত তুলে রাখেন, যারা যারা দেবেন হাত তোলেন, যারা যারা দেবেন হাত তোলেন। আমি পরে গুনছি, হাতটা প্রথম তুলে নেন। হাত নামাবেন না, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, জন জন ছেলে হাত তুলে রাখতে কষ্ট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 1
64 65 66 67 80 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 90 91 92 93 94 55 56 67 68 69 70 71 72 73 74 75 56 67 68 69 70 71 72 73 74 55 56 67 68 69 70 71 72 73 74 55 56 67 68 69 70 71 72 73 74 55 56 67 68 69 70 71 72 73 74 55 56
9 10 11 12 13 14 15 16 17 18 19 20 120টা হয়েছে আপনি বিধান এই একটা হয়েছে 121টা হলো যাও বস বস আল্লাহ তোমার নসিব বড় করবে 120টা হলো আমি চেয়েছি কটা 313 হাত তুলবেন এখন দাঁড়া আমি কটা চেয়েছি 313 এখন যারা হাত তুলেছিলেন সব চুপ করে বসে এত হুড়োহুড়ি করলাম না 313 জন তার মধ্যে 121টা হয়েছে তো যারা হাত তুলেছিলেন তারা তুলবেন না নতুন করে বাকি কারা কারা হাত তুলছেন তুলুন যে আমিও দেবো 500 টাকা 500 টাকা মাত্র বলেছি দেখুন হাই হাই আর আমার নবী যখন বলতে ইসলামের জন্য মাল দাও এই একটা উঠেছি 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
43 যারা হাত তুলে গুনেছিলেন নেবি বাবা 143টা হলো মাত্র। একটু শুনে নাও আওয়াজটা, তারপর আবার বলছি। পালাবে নাকি একাধিকার ভয়? কি করবে টাকা নিয়ে? সব রয়ে যাবে। আব্বাস সিদ্দিকীর টাকা পয়সা গাড়ি বাড়ি কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, শুধু নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে এক্ষুনি, আমার আর নাই, সব শেষ। কি ভুল বললাম? সব শেষ। আচ্ছা বসো, পরে যখন বলবো তখন দাঁড়াও, আমি কাজটা মিটে নিই, একটু অস্ত শোনো। আল্লাহ নবী বলতেন, বাবা ইসলামের জন্য মাল দাও, দাও বাবা দাও, ইসলামের জন্য মাল দাও। শুনছেন তো নাকি? আমরা সেই হুজুরের কথাকে এখনো চালাচ্ছি, দেখো দাও ইসলামের জন্য দাও। এটা জলসা করা ইসলামের কাজ না? ইসলামের জন্য দাও বাবা। আলেম ওলামারা আসবে, ওয়াজ নসিহত করবে। গত বছর বলেছিলাম তাবারুকের কথা, ছেলেরা তাবারুক করেছে, তবে এবারে প্রথমবার তো একটু নরমাল তাবারুক করেছে, কিন্তু তাবারুকের নরমাল বড় হয় না, ওরা বললো বলে তাই বললাম, ওটা মিস্টেক কথা। ওরা বলল যে এর পরে ভালো করে বলবো। আরে তাবারুক তাবারুক, একটু বসতে বললাম, একটু বসে, একটু দাঁড়াও না, একটু শোনো না, সময় আছে তো, একটু সময় আছে, দাঁড়াও না। হযরতে আবু বকর সিদ্দিকী যে নবী বারবার চায়, এই ছেলেগুলো কারা আছে যারা কমিটি? হ্যাঁ লেখো, যারা হাত তুলেছিলেন, যারা নগদ দেবেন আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। যারা নগদ দিবার ইচ্ছা, আমি যখন ডাকবো আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। এখন উঠবেন না ভাই, আমি যখন ডাকবো একটু বসো, একটু বসো। আমার আব্বা চলে এসেছে, আমার আব্বা ছোট হুজুরের কথাই চলছে, শুভ কাজে দেরি কেন, তাড়াতাড়ি যান। এইটা কি আব্বা? ওসব খেতে নেই বাবা, আসার কি আছে? আম মানুষ, নরমাল মানুষ, কাজ কাম করে খায়, একটু মাঝে মাঝে ডলে ঢেলে দেয়, কিন্তু এটা ক্ষতি। শুনছেন তো, আমি আপনার ছেলের মতো, ক্ষতি খাবেন না, ছেড়ে দেবেন। কথা বুঝে আসছে? বলুন ইনশাআল্লাহ। তুলে নেন। আরে আমার কথা শুনছেন তো? আপনারা উঠে পড়ছেন কেন? আমি একটু বলবো, একটু বসে, আমি একটা কথা বলতে দেন, আরো ভালো লাগবে আপনাদের। আমার বিশ্বাস 313 জনের বেশি হয়ে যাবে, 313 জনের বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। একটু শুনতে দেন। ইনশাআল্লাহ এখানে যতজন আছে আমরা গুনাহগার বটে, অস্বীকার করছি না। ইনশাআল্লাহ এখনো আমাদের ঈমান বাকি আছে, বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমাদের বাপ দাদু সব ঈমানদার হয়ে আল্লাহর কবরে গেছে, বলুন ইনশাআল্লাহ। তাদের খুন শরীরে দৌড়াচ্ছে, হয়তো দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার মায়া জালে একটু ছেলেরা ভুলভাল করে ফেলেছে, গান যাত্রা ফাংশনে টিদিগুদি হয়ে গেছে, তা বলে বেঈমান কাফের হয়ে যায় না, এখনো ঈমান আছে। একটু শুনুন, আবু বকর সিদ্দিকের মনে বড় কষ্ট লাগে, তাই নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এমন কোন আয়াত নাজিল করে যে আয়াতে এমন হবে, হে মুমিনরা, হে মুমিনেরা, তোমাদের সম্পদ তোমাদের নয়, সব নবীর, নবী কারো কাছে চাইবে না, যেমন করে খুশি নিয়ে খরচ করবে। আমার নবী চাইছে, এটা আমি আবু বকরের বড় কষ্ট হয়। শুনছেন? এরকম করে প্রায় নামাজ পড়ে পড়ে কাঁদে। একদিন হযরত আবু বকর হুজুর ঘরে আছে, মন দিয়ে শোনেন, ঘরে আছে, শুনবেন, মন দিয়ে শোনেন, ঘরে বসে আছে। আল্লাহর নবী আসলেন, সিদ্দিক আকবর নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কোনো কথা নয়, সোজা ঘরের ভেতর ঢুকে গেলেন। কার ঘরে? আবু বকর সিদ্দিকের ঘরে। ঢুকে গিয়ে যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত আছে, সেখানে গেলেন। হুজুর নিজে হাতে করে যতটা মন গেছে নিলেন, সোজা বেরিয়ে চলে যাচ্ছে। একবারও বললেন না আবু বকর লিয়েছি, যে কিছু দাও, সব কিছু নাই, নিয়ে চলে যাচ্ছে। সিদ্দিক আকবর আদবের সাথে দেখছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের মধ্যে দেখেছি হযরত সিদ্দিক আকবর সেই সময়ে 400 কোটি টাকা আমার নবীর কদমে দান করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি? সেই সময়ে
সেই সময় 4 কোটি মানে 400 কোটি মানে বুঝছেন, 4 কোটি না 400 কোটি, বুঝছেন? বুঝতে পারছেন না কত টাকা আজকে? কথা বুঝছেন না, বোঝেন না? কি মহব্বত বলে, কি ভালোবাসা বলে। আর 500,000 টাকা হুজুরের জলসার জন্য 313 জন বদরের সাহাবী ছিলেন, সেই দিকে খেয়াল করে 313 জন বললাম, যারা জান দিবার জন্য এগিয়ে গিয়েছিল, ধর্মের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য। উলামারা আসবে, দ্বীনের কথা বলবে, মানুষ বসে শুনবে, তাবারুক হবে, এই নেকি আপনি পাবেন। 313 জন চেয়েছি, তার মধ্যে 146 জন হয়েছে। বাকি নতুন করে কারা কারা হাত তুলবেন একটু হাত তুলুন, আমি গুনেলি। 47 লম্বা তাড়াতাড়ি তুলবেন। 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 86, 87, 88 নাপিয়ে দেন। 88টা হয়েছে, বলুন মারহাবা। নারে জিন্নাত, নারে জিন্নাত। 100 কত হলো? আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে